হাই ফ্রেন্ডস, আমি মিতালি চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে। দেখতে পাচ্ছ আমার হাতে একটা নূপুর। এটা আমার নূপুর, প্রচণ্ড পরিমাণে ময়লা হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো আমি এটাকে ঘরে কিভাবে পরিষ্কার করব তোমাদের সাথে সেটাই শেয়ার করব। লাগবে আমাদের আলু সিদ্ধ জলটা লাগবে। আলাদা করে আলু সিদ্ধ করে করার দরকার নেই, তোমাদের বাড়িতে তো হয় আলু সিদ্ধ, সেই জলটাকে তোমরা এইভাবে কাজে লাগাতে পারো। আলু সিদ্ধর জলটা আমরা নেব। জলটা যেন একটু উষ্ণ উষ্ণ গরম থাকে। তার মধ্যে আমি নিয়ে নিচ্ছি বন্ধুরা শ্যাম্পু। যে কোনো শ্যাম্পু নিলেই হবে। ভালো করে গুলিয়ে নেবে শ্যাম্পুটা, জলের সঙ্গে ভালো করে যেন মিক্স হয়ে যায় সেই দিকে লক্ষ্য রাখবে। ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি, দেখো। এইবারে আমি নিয়ে নিচ্ছি পীতাম্বরী পাউডার। এই পাউডারটি দশকর্মা ভাণ্ডারে পাওয়া যায়। এই পাউডারটি দিয়ে কাঁসারের থালা বাসন মাজা যায়, পিতলের থালা বাসন মাজা যায়। তো ওই পাউডারটাই আমি ইউজ করব আমার এই নূপুরটিকে পরিষ্কার করার জন্য। নূপুরটি ভালোভাবে ওই জলটিতে ডুবিয়ে রাখবে, যাতে নূপুরটি পুরোটা ডুবে যায় জলের মধ্যে। ওই দিকটা একটু খেয়াল রাখবে। এইবারে এই বাটিটা আমি ঢাকা দিয়ে দেবো। চলে এলাম মিনিট 30 পর। এবার আমি ঢাকনাটা খুলে নিলাম। ভালো করে হাত দিয়ে একটুখানি নেড়ে ছেড়ে নিলাম। তো এইবার একটি পুরনো টুথব্রাশ নিয়ে নেবে তোমরা, দিয়ে একটু জলে ডুবিয়ে ভালোভাবে নূপুরটি পরিষ্কার করে নেবে। দেখো আমি কিভাবে পরিষ্কার করছি, তোমরা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবে বন্ধুরা। আমার নূপুরের যে ডিজাইনটা, যেখানটা পরিষ্কার করছি খুব সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে, আর যে জায়গাটা এখনও পরিষ্কার করা হয়নি সেই জায়গাটা কীরকম কালো রয়েছে। তোমরা একটু ভালো করে দেখো। এইভাবে নূপুরটি ভালোভাবে পরিষ্কার করে নেব। তো বন্ধুরা, আমাদের এই যে পায়ের যে নূপুর বা যে কোনো রূপোর জিনিস আমরা এইভাবেই পরিষ্কার করতে পারি বাড়িতে। খুব অল্প সময়ের মধ্যে আমরা এটা পরিষ্কার করে নেব। কোথাও যাওয়ারও দরকার নেই, বেশিক্ষণ সময়ও লাগে না। তুমি এইটা 30 মিনিট ভিজিয়ে দিয়ে ঘরে নানা রকম কাজও কিন্তু সেরে ফেলতে পারো। তারপরে আবার কাজ শেষ হয়ে গেলে এক ফাঁকে এটাকে পরিষ্কার করে নাও। আশা করি তোমরা একটু তফাৎটা বুঝতে পারছো। নূপুরটি আমার কি সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে। তো জলে ভালো করে নূপুরটি ধুয়ে নেব। দেখছো কতটা পরিষ্কার হয়েছে। আমি চলে এলাম আমার 2 নম্বর নূপুরটা নিয়ে। ঠিক একইভাবে এই ব্রাশটা দিয়ে আমি ভালোভাবে ঘষে মেজে নেব। এই ট্রিক্সটা যদি তোমরা বন্ধুরা ফলো করো না, তোমাদের খুব 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 কাজে দেবে। ভীষণ কার্যকরী টিপস। আমি আমার বাড়িতে এইভাবেই আমার রূপোর জিনিস পরিষ্কার করি। বিশাল একটা কিছু ইনগ্রিডিয়েন্টসও কিন্তু লাগে না এটা পরিষ্কার করতে গিয়ে। মোটামুটি আমাদের যে কটা জিনিস তোমাদের দেখালাম সব আমাদের বাড়ির মধ্যেই থাকে। ব্রাশ দিয়ে ভালো করে ঘষে নিতে হবে, কারণ নূপুরের ফাঁকে ফাঁকে না অনেক ময়লা থাকে, সেগুলো একটু ব্রাশ দিয়ে ঘষে নিলেই, হালকা হাতে ঘষে নিলেই সুন্দর পরিষ্কার হয়ে যায়।
তোমাদের সুবিধা মতন কোনো জায়গাতে রেখেও তোমরা ভালোভাবে এটি নূপুরটিকে ভালো করে মেজে নিতে পারো ওই টুথব্রাশটা দিয়ে। ভালো করে ধুয়ে নিচ্ছি বন্ধুরা। দেখো নূপুরটিকে আমি বুঝতে পারছো তফাৎটা আমার আগের নূপুর আর এই নূপুরের মধ্যে। একটা সুতির কাপড় নেবে যেটার মধ্যে নূপুরটিকে ভালোভাবে মুছে নেবে। ঘরে বসেই কত সহজে রূপোর জিনিস চকচকে ঝকঝকে করা যায় খুব সামান্য ইনগ্রিডিয়েন্টস দিয়ে। দেখলে বন্ধুরা, তোমরাও কিন্তু বাড়িতে এটা ট্রাই করতে পারো। দেখো কত পরিষ্কার হয়েছে। আগের নূপুর আর এই নূপুর আমি তো নিজেই চিনতে পারছি না, কি চকচক করছে। আমি এটা দিনের আলোতে তোমাদের ভালোভাবে পরিষ্কারভাবে করে দেখালাম। আমার ঘরের লাইট, এক্সট্রা কোনো লাইট আমি এখানে ইউজ করিনি। এটা নর্মাল ঘরের লাইট দিয়েই তোমাদের দেখালাম। তো বন্ধুরা, আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে প্লিজ কমেন্ট বক্সে লিখে জানিও। আর এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি প্লিজ 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 তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করে দিও। তাহলে আজকের মতন আমি আমার ব্লগটি এখানেই শেষ করলাম। তাহলে টাটা, আবার আসছি কালকে নতুন কোনো ব্লগ নিয়ে।